আজকের ভিডিওতে আমরা দেখব ওয়ার্ডপ্রেস পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করবেন, অথবা আপনি পাসওয়ার্ড ভুলে গিয়েছেন কিভাবে আপনার ওয়ার্ডপ্রেস পাসওয়ার্ড রিসেট করবেন। এই দুইটা বিষয় আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করতে পারেন, যাতে করে পরবর্তী ভিডিও আপনার মিস না হয়। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। আপনার যদি ইতিমধ্যে ওয়ার্ডপ্রেস ইউজার নেম পাসওয়ার্ড মনে থাকে, আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করতে পারতেছেন, আপনি চাচ্ছেন আপনি নতুন করে আপনার পাসওয়ার্ড অথবা ইউজার নেম আপডেট করে নেবেন। সেটা কিভাবে করবেন আমি ভিডিও লাস্টের দিকে দেখিয়ে দিব। প্রথমে আপনার যদি পাসওয়ার্ড ভুলে যান, আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের পাসওয়ার্ড ভুলে গেছেন, লগ ইন করতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনি কিভাবে লগ ইন করবেন উইদাউট ইউজার নেম পাসওয়ার্ড, সেটা আমরা প্রথমে দেখব। তারপরে আমরা দেখব কিভাবে আমরা নতুন করে পাসওয়ার্ড অথবা ইউজার নেম আমরা আপডেট করতে পারি অথবা চেঞ্জ করতে পারি। তার জন্য আমরা যেটা করব, আমাদের রিসেট করার জন্য ওয়ার্ডপ্রেস পাসওয়ার্ড রিসেট করার জন্য সবথেকে ইজি ওয়ে যেটা, সেটা আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে আপনার সি প্যানেলে আপনাকে লগ ইন করতে হবে। দেখেন এখানে কিন্তু আমার সি প্যানেলে আমি লগ ইন করে আসি। আপনি কিভাবে সি প্যানেলে লগ ইন করবেন, আপনি যখন হোস্টিং কিনবেন, হোস্টিং কেনার পরে আপনাকে কিন্তু হোস্টিং এর যে ইনফরমেশনগুলো, যেমন আপনার হোস্টিং এর লিঙ্ক, তারপর ইউজার নেম, পাসওয়ার্ড, এগুলো কিন্তু আপনাকে মেইলে প্রোভাইড করে দিবে। আপনি যেখান থেকে ডোমেইন হোস্টিং পারচেস করবেন বা হোস্টিং পারচেস করবেন, সেখান থেকে আপনি মেইলের ইনফরমেশন দিয়ে লিঙ্ক, ইউজার নেম, পাসওয়ার্ড দিয়ে আপনি সি প্যানেলে লগ ইন করে নেবেন। তাছাড়া আপনার যেখান থেকে ডোমেইন হোস্টিং পারচেস করছেন সেখান থেকে আপনি লগ ইন করতে পারেন। আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখলে বুঝবেন যে কিভাবে আপনার সি প্যানেলে আপনি লগ ইন করতে পারেন। তো সি প্যানেলে লগ ইন করার পরে আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন, এরকম সেম একটি ইন্টারফেস পাবেন। এখান থেকে আপনাকে যেটা করতে হবে, নিচের দিকে স্ক্রল ডাউন করতে হবে। সি প্যানেলে লগ ইন করার পরে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। নিচের দিকে স্ক্রল ডাউন করার পরে আপনি এখানে একটা সেকশন দেখতে পাবেন, সফটওয়্যার। সফটওয়্যারের এখানে আপনি দেখতে পাবেন ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার। আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে আপনার যদি একাধিক পরিমাণের ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়া থাকে, ওয়েবসাইট ইনস্টল দেওয়া থাকে, সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। যদি আপনার একটাই থাকে আপনি একটাই দেখতে পাবেন। তো এখন আমি যেটা করবো, আমি যে ওয়েবসাইটটার পাসওয়ার্ডটি রিসেট করতে চাচ্ছি সেটা আমি সিলেক্ট করব। তো এখানে আসার পরে আপনার ডোমেইনটা আপনি দেখতে পাবেন। এখানে দেখেন এই যে আমি এই victorweb.com এই ওয়েবসাইটটার আমি পাসওয়ার্ডটি রিসেট করব। তো এটা করার জন্য যেটা করতে হবে, আপনি এখানে চলে আসবেন। আসার পরে আপনার ডোমেইনের এই সাইডে আপনি দেখতে পাবেন লগইন যে অপশনটা আছে, এখানে লগইন এর এখানে মাউসের কার্সার রাখলে আপনি দেখতে পাবেন লগইন অ্যাজ অ্যাডমিন ইউজার ইন ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, আপনি এই অপশনটাতে ক্লিক করবেন, জাস্ট লগইন অপশনে ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখেন অটোমেটিকভাবে কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন হয়ে গেল। ঠিক আছে, আমাদের কিন্তু ইউজার নেম পাসওয়ার্ড প্রয়োজন হলো না। আমরা কিন্তু সি প্যানেল থেকে খুব সহজে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করে নিলাম উইদাউট ইউজার পাসওয়ার্ড। এখন আমরা যেটা করব, আমরা যদি পাসওয়ার্ড ভুলে যেয়ে থাকি অথবা নতুন করে পাসওয়ার্ড সেট করব, তার জন্য যেটা করতে হবে, আমরা এখান থেকে ড্যাশবোর্ডে আসার পরে এখান থেকে আমরা দেখবো এই অ্যাডমিন, এখানে ক্লিক করে মাউসের কার্সর রাখবেন, দেখবেন এখানে অ্যাডমিন এডিট প্রোফাইল এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আমরা দেখতে পাবো, এখানে দেখেন আপনি এখান থেকে চাইলে ইউজার নেম চেঞ্জ করতে পারবেন। তো আমি এখানে অ্যাডমিনই রাখতেছি। এখানে কিন্তু অ্যাডমিন নামটা আপনি চেঞ্জ করতে পারবেন না, দেখেন এখানে কিন্তু লেখা আছে। এখান থেকে আপনি চাইলে ইউজার নেম, এখান থেকে নিক নেম আপনি আপডেট করে নিতে পারবেন আপনার মতো করে। আপনি চাইলে এখান থেকে নিক নেম আপডেট করে নিতে পারেন। তো এখানে আমার অ্যাডমিনই থাক। অ্যাডমিন থাকার পরে এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। করার পরে আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে নিউ পাসওয়ার্ড। ঠিক আছে, অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের এখানে নিউ পাসওয়ার্ড, সেট নিউ পাসওয়ার্ড। এখান থেকে এখন আপনাকে পাসওয়ার্ড সেট করতে হবে। আপনি যদি পাসওয়ার্ড ভুলে যেয়ে থাকেন, তো আপনি এখান থেকে নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন, অথবা আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইলেও এখানে আসার পরে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে সেট নিউ পাসওয়ার্ড এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন নতুন করে কিন্তু এখানে পাসওয়ার্ড জেনারেট হলো। ঠিক আছে, তো আপনি এখান থেকে ক্লিক করলে এখান থেকে চেঞ্জ হয়ে আবার কিন্তু জেনারেট হবে। একটা বিষয় এখানে আপনাকে খেয়াল রাখতে হবে, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের পাসওয়ার্ড অবশ্যই কিন্তু স্ট্রং দিতে হবে। আপনাকে এমন একটি পাসওয়ার্ড দিবেন যে পাসওয়ার্ডটি অবশ্যই স্ট্রং হতে হবে, তাহলে কিন্তু আপনার জন্য সিকিউর হবে। দেখেন এখানে কিন্তু স্ট্রং লেখা আছে। আপনি চাইলে আপনার মতো করে আপনি এখানে কিন্তু পাসওয়ার্ড এটা কেটে দিয়ে এখান থেকে আপনার মতো করে দিয়ে আপনি কিন্তু আপডেট করতে পারেন। তো আমরা এখান থেকে একটা জেনারেট করে নিচ্ছি। এখান থেকে এই পাসওয়ার্ডগুলো অনেক স্ট্রং হয়। তো এখান থেকে সেট নিউ পাসওয়ার্ড ক্লিক করলে এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ হয় আর একটা চলে আসবে। তো এখান থেকে আমরা এই পাসওয়ার্ডটি রাখলাম। রাখার পর এখান থেকে আমরা এই পাসওয়ার্ডটা কিন্তু কপি করব, আমাদের পরবর্তীতে লগ ইন করার জন্য প্রয়োজন হবে। অবশ্যই আপনি পাসওয়ার্ডটি কপি করে নোটপ্যাডে রেখে দিবেন যদি আপনি এখান থেকে পাসওয়ার্ড ইউজ করে থাকেন। তো এখানে আমরা এটা কপি করে নিলাম। তারপরে দেখেন এখানে যে সেকশন যে অপশনটা আছে, এখানে দেখেন লগ আউট এভরিওয়্যার। ঠিক আছে, এটাতে ক্লিক করলে কি হবে, আপনার যদি এই ওয়ার্ডপ্রেস অন্য কোনো ডিভাইসে লগ ইন দেওয়া থাকে সেখান থেকে কিন্তু অটোমেটিক লগ আউট হয়ে যাবে। তখন আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমার যদি অন্য কোনো ডিভাইসে আমার এই ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড লগ ইন দেওয়া থাকে সেখান থেকে কিন্তু অটোমেটিক লগ আউট হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা পাসওয়ার্ড দিলাম, আমরা আদার্স ডিভাইস লগ আউট করে দিলাম। তারপরে আমাদের ইউজার নেম আমরা এখানে অ্যাডমিন রাখলাম, অ্যাডমিনই আছে আমাদের, এটাই থাকবে। তারপর এখানে নিচের দিকে স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পরে এখান থেকে আমরা আপডেটে
ক্লিক করে দিব। জাস্ট এখান থেকে আপনি আপডেটে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপডেট প্রোফাইল এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু প্রোফাইল আপডেটেড, আমাদের প্রোফাইলটা আপডেট হয়ে গেল, আমাদের পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, খুব সহজে কিন্তু আপনি পাসওয়ার্ডটি রিকভার করতে পারলেন বা চেঞ্জ করতে পারলেন। তো এইভাবে করে আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন। তো আমরা এখান থেকে আমাদের পাসওয়ার্ডটি কপি করে নিয়েছি, আমরা এখন লগ ইন করে দেখবো আমাদের ঠিকঠাক পাসওয়ার্ড চেঞ্জ হলো কিনা। তার জন্য আমরা এখান থেকে এটাকে লগ আউট করে দিচ্ছি। জাস্ট লগ আউট করে দিলাম। লগ আউট করে দেওয়ার পরে আমাদের এখানে ইউজার নেম ছিল অ্যাডমিন, জাস্ট আমরা এখানে দিয়ে দেবো অ্যাডমিন, এবং এখান থেকে আমরা আমাদের পাসওয়ার্ডটি কপি করে নিয়ে আসছিলাম সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে ইউজার নেম দিয়ে দিলাম, পাসওয়ার্ড দিয়ে দিলাম, জাস্ট লগ ইনে ক্লিক করব। দেখেন সাকসেসফুলি কিন্তু আমাদের এখানে লগ ইন হয়ে গেল। আমরা কিন্তু সঠিকভাবে আমাদের পাসওয়ার্ড রিকভারি করে নিলাম বা চেঞ্জ করে নিলাম। তো এখন এখান থেকে আপনি চাইলে আপনার ব্রাউজারে পাসওয়ার্ড আপডেট করে নিতে পারেন। ঠিক আছে, আমি নো চান্স দিয়ে দিচ্ছি। এভাবে করে আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন বা রিকভারি করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। কোনো কিছু মিস হয়ে গেলে আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন, সেই বিষয়টি নিয়ে পরবর্তীতে ভিডিও করে দেওয়ার চেষ্টা করবো। তো আজকের ভিডিওটি পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।